ভগবানকে পেতে হলে পাওয়া যায় কিসের দ্বারা? ভক্তির দ্বারা। ভক্তি দ্বারা ভগবানকে পাওয়া যায় না। কথাই বলি, জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। জন্ম তোমার যে কুলেই হোক না কেন বাবা, কর্মটাই কিন্তু তোমার আসল পরিচয়। কেউ যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে মা, যদি ব্রাহ্মণের আচরণ পালন না করে, তাহলে সমাজে তাকে ব্রাহ্মণ বলে কেউ মূল্য দেবে না। আবার কেউ যদি মুচি কুলে জন্মগ্রহণ করে, যদি সে তার কর্মটাকে ঠিক রাখে বাবা, তাহলে তাকে কিন্তু সবাই সম্মান করে চলবে। যার প্রমাণ নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। নিজের ভজনের দ্বারা ভগবান পেয়েছে। একদিন আমার চৈতন্য মহাপ্রভু আসতে শিবাসঙ্গন মাঝে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে প্রভু হরিনাম সংকীর্তনে বিভোর। আর হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভু সেই লীলাকে দর্শন করছে। হঠাৎ প্রভু কি করলেন মা, হরিনাম করতে করতে হঠাৎ হরিদাসের দিকে প্রভুর নয়ন চলে গেল। ইশারা করে প্রভু আমার ঠাকুর হরিদাসকে ডাকলেন, কাছে এসো। ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে না দাঁড়া। প্রভু আবার ডাকছে, কাছে এসো। হরিদাস ঠাকুর আবার দূরে দূরে দাঁড়িয়ে মাথা নাড়ছে না। প্রভু গৌরহরি বলছে, কেন হরিদাস, এই যে আমার এত ভক্ত আমায় ঘিরে হরিনাম করছে, তুমি কেন আমার কাছে আসবে না হরিদাস? হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু আজ আমি যদি তোমার কাছে যাই দয়াময়, তোমার সকল ভক্ত যে তোমাকে ছেড়ে চলে যাবে প্রভু, তুমি জানো না দয়াময়, আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য দয়াময়, আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা যে তোমায় ছেড়ে চলে যাবে প্রভু। গৌরহরি বলল, হরিদাস মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হরিদাস যে বদন থেকে সদা সর্বদা হরি নামের স্ফুরণ হয়, সেই দেহটা কি কখনো অসুচি হতে পারে? হরিদাস তুমি আমার কাছে এসো হরিদাস। আজ তুমি যদি হরি নাম না করো, আমি যে সুখ পাবো না হরিদাস। কাছে এসো, কাছে এসো বলছি। যেই না গৌর হরি হাত দুটো প্রসারিত করলে, ভক্ত আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলো না বাবা, ছুটে এসে গৌর হরি চরণটাকে জড়িয়ে ধরলো। দয়াময়, আজ আমার মতো কাঙালকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে প্রভু। আজ আমার মতো অধমকে তুমি তোমার চরণে ঠাঁই দিয়েছো প্রভু। কথা দাও, তোমার যে রাতুল চরণে আমায় তুমি ঠাঁই দিয়েছো প্রভু, তুমি কথা দাও জনমের মতো তোমার ওই চরণে আমাকে তুমি রাখবে প্রভু। ওই চরণ থেকে তুমি আমাকে দূরে সরাবে না। হরিদাস তোমার মতো ভক্তকে কি কখনো কেউ সরাতে পারে? আচ্ছা হরিদাস, এই যে আমার চারপাশে এত ভক্ত দেখছো না, জানো হরিদাস, সবাই না আমার কাছ থেকে কিছু না কিছু চেয়েছে। আমার মনে বড় বাসনা, আমি তোমাকে কিছু দিতে চাই। বলো হরিদাস, তুমি আমার কাছে কি চাও? হরিদাস ঠাকুর প্রভু চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দয়াময় আমি কার জন্য চাইব প্রভু? যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে
সেদিন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। দয়াময়, এই জগতে তো তুমি ছাড়া আমার আর কেউ নাই প্রভু। তাই যদি কিছু চাইতে হয় আমি তোমার জন্য চাইব। না না হরিদা, আমার জন্য নয়, তুমি তুমি তোমার জন্য কিছু চাও হরিদা, আমি তোমায় কিছু দিতে চাই। বলো কি চাও? প্রভু তুমি আমাকে দেবে দয়াময়। বেশ, তবে কথা দাও, আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে। বলো বলো হরিদাস, তুমি কি চাও? জানো দয়াময়, এ জগতে প্রত্যেকটা পিতা মাতা সংসারে একজন সন্তানের বাসনা করে। এ জগতের প্রত্যেকটা বাবা মা একটা সন্তান কেন চাই জানো প্রভু? দয়াময়, যাতে ওই সন্তান শেষের দিনে নিজ হাতে পিতা মাতার অন্তিম ক্রিয়া সমাধান করে। দয়াময়, এই সংসারে তো আমার আপন বলতে কেউ নাই, এই সংসার মাঝে তো আমার আপন কেউ নাই প্রভু। তাই কথা দাও, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে প্রভু, শেষের দিনে তুমি আমার সন্তান হয়ে নিজ হাতে আমার অন্তিম ক্রিয়া সমাধা করবে। কথা দাও, শেষের দিনে তুমি আমার পুত্র হয়ে নিজের হাতে আমার অন্তিম ক্রিয়া সমাধা করবে। কথা দাও দয়াময়। দেখো মা, এ জগতে যে প্রকৃত ভক্ত হয় ভগবানের কাছে কখনো জাগতিক জগতের বিষয় কামনা করে না বাবা। এ জগতে যে প্রকৃত ভক্ত হয় তার চাওয়াটা কেমন হয় বাবা? আজ হরিদাস ঠাকুরের মতো আমাদেরও প্রভুর চরণে কেঁদে কেঁদে বলতে হবে, প্রভু এই জাগতিক জগতের অনেক বিষয় তুমি আমাকে দিয়েছো প্রভু, তোমার কাছে আমার একটাই মিনতি, যে জন প্রকৃত ভক্ত হয় তার চাওয়াটা কেমন হয় জানো? আজ হরিদাস ঠাকুর প্রভুর চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু কথা দাও। অদয়াময়, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার পরাণ পাখি প্রভুর চরণে আমাদেরকেও কেঁদে কেঁদে জানাতে হবে, দয়াময় সারাটা জীবন সংসারের অনেক চেয়েছি প্রভু, সারাটা জীবন নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের স্বামী, নিজের পুত্র সবার জন্য চেয়েছি দয়াময়। কথা দাও, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে গোবিন্দ, কথা দাও তুমি সেদিনে যাবার সময় হে দয়াময়, তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন যাব
প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়াময় তুমি আমাকে কথা দাও প্রভু, যেদিন এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে প্রভু হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ, নয়নে হেরিব তোমার চদুবদন, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় যেন দয়াময় যেদিন এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, দয়াময় সেদিনে নয়ন যেন তোমা বিনা অন্য কিছু না দেখে, সেদিন যেন এই বদন হরি নাম ছাড়া জিহ্বায় আর কিছু উচ্চারণ না করে, সেদিন যেন তোমার ওই রাতুল চরণ কি হিয়াই ধরে যেন এই প্রাণ আমি ত্যাগ করতে পারি। নিতাই গৌর হরি বল। হরিদাস ঠাকুরের সেই কথাই কিন্তু আমার প্রভু রেখেছিলেন। শেষের দিনে তার পুত্র হয়ে নিজের হাতে হরিদাস ঠাকুরকে আমার গৌর হরি সমাধিস্থ করেছিলেন। তাই ভগবানকে পাওয়ার জন্য বাবা তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছো, ভগবানকে কি দামি দামি বস্তু দিয়ে সেবা দিচ্ছ, ভগবান সেটা দেখে না বাবা। একদিন অর্জুন প্রভুকে ডেকে প্রশ্ন করেছিল, দয়াময় এ জগৎ সংসারের জীব তোমার কাছে যা চাই তুমি তাকে তাই দাও, শান্ত হতে হবে। অর্জুন প্রশ্ন করছে, প্রভু কেউ যদি তোমার কাছে অর্থ চায় তুমি তাকে অর্থ দাও, কেউ সম্পদ চাইলে তুমি তাই দাও, কেউ বাড়ি চায়, চাকরি চায়, গাড়ি চায়, যে যা চাচ্ছে তুমি তাকে তাই দিচ্ছ প্রভু। তাহলে এই জাগতিক জগতের বস্তু যদি তুমি জীবকে দিতে পারো, তাহলে জগৎ সংসারের জীবকে কেন তুমি ভক্তি প্রদান করো না? নিতাই গৌর হরি। আমাদের কলির জীবের মানুষের কাছে মা দেখবেন সব আছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, বিষয় সম্পদ সব থাকা সত্ত্বেও অন্তরে একটি বস্তু নাই, সেটা হলো বাবা ভক্তি। ভগবান তখন অর্জুনকে ডেকে বলল, অর্জুন এ জগতের জীবকে আমি সর্বস্ব দান করি, কিন্তু ভক্তি আমি দিই না। কেন জানো? কারণ এই জগতে একমাত্র জীব আমাকে ভক্তির রজ্জু দ্বারা আবদ্ধ করতে পারে। ওই ভক্তির রজ্জু দ্বারা যদি কোনো ভক্ত একবার আমাকে বেঁধে ফেলে, আমি জন্ম জন্মে ওই ভক্ত চরণে দাস হয়ে যায়। তাই তাই এ জগতে ভগবান সব কিছু দিলেও ভক্তি কিন্তু অত সহজে পাওয়া যায়। আর সেই ভক্তিকে নিয়ে এসেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। কলিযুগে ভক্তি তত্ত্বকে আশ্রয় করেই কিন্তু আমার গোড়া অবতার বাবা। ভগবান না হয়ে ভক্ত হয়ে প্রভু এসেছে, নিজে দুলাই গড়াগড়ি দিয়ে নিজে হরি বলে কেঁদেছেন, আমাদের জীবকেও হরি বলে কাটিয়েছে। তাই মহাজন বললেন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গও করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভাবে সেই তো সকলে জানে, সর্ব সিদ্ধি করো তলে। তাই বলছে, দেখো দেখো নয়ন